আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অনাস্টেক। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হলো আপনারা কিভাবে ফেসবুকে মুভি বা সিরিয়াল আপলোড করে ইনকাম করতে পারেন সেটার দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বতে বা গত পর্বতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে সেই মুভি বা সিরিয়ালগুলোকে প্রফেশনালি এডিট করতে পারেন যাতে কোনো কপিরাইট ক্লেম না আসে। আজকে আমি দেখাবো সেটার দ্বিতীয় পার্ট, যে আপনারা কিভাবে সেটাকে আপলোড করতে পারেন, যে কিভাবে আপলোড করলে আপনাদের সেই কপিরাইট ক্লেমটা আসবে না। আপনারা ফার্স্টে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, সেটা হলো OBS স্টুডিও স্টিম সফটওয়্যার যেটা। আর সেই সফটওয়্যারটা এই ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সেই সফটওয়্যারটাকে ওপেন করবেন। আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যদি এই যে আপনার যে সোর্স নামক যেই ইয়াটা আছে, এই যে এইখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মিডিয়া সোর্স লেখা আছে, এই মিডিয়া সোর্সে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটা মিডিয়া সোর্স ক্রিয়েট করে নেবেন। জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে আপনার যে যে ফাইলটা আছে বা যে ভিডিওটা আছে, কাঙ্ক্ষিত যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা এখানে জাস্ট দিয়ে দিবেন। এখান থেকে আমার ভিডিওটা যে এখানে আছে, আমি সেইখান থেকে জাস্ট এই ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি। আমি কালকে যে ভিডিওটা এডিট করেছিলাম, এই ভিডিওটা, এটা জাস্ট আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আমি জাস্ট ওকেতে প্রেস করে দিচ্ছি। এই যে ওকেতে প্রেস করার পরে এই যে ভিডিওটা কিন্তু চলে আসছে অটোমেটিকলি। এখান থেকে যদি ভিডিওটা আপনারা একটু বড় করতে চান, এই যে এরকম করে আপনারা বড় করে নেবেন আপনাদের মতো। এই যে এখান থেকে ভিডিওটাকে একটু বড় করে নেবেন, এই যে এরকম করে একটু বড় করে নেবেন। তারপরে আসতেছে এখান থেকে যে আপনার মেন কাজটা, এখানে যে সেটিং বাটনটা আছে, সেটিং বাটনে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে এই যে সেটিং বাটনটা ক্লিক করার পরে এখানে যে স্ট্রিম নামক অপশনটা আছে, এই স্ট্রিমে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে আপনার যে সার্ভিস, এটা হলো ফেসবুক লাইভ থাকবে। তারপরে এখানে সার্ভার ডিফল্ট থাকবে। এখান থেকে স্ট্রিম কি, এই স্ট্রিম কিটা আপনাদেরকে দিতে হবে, এইটাই হলো মেন। এখন স্ট্রিম কিটা আপনারা কোথায় পাবেন? আপনারা আপনাদের ফেসবুক এই যে ফেসবুক বিজনেস সাইট যেটা আছে, আপনার যে ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও, এইটা এই পেজে চলে আসবেন। এখান থেকে লগ ইন করে নেবেন। এখান থেকে লগ ইন করার পরে এই পেজে চলে আসার পরে এখান থেকে যে মোড়ে ক্লিক করে দেবেন। মোড়ে ক্লিক করার পরে এখান থেকে যে গো লাইভ নামক যে অপশনটা আছে, এই গো লাইভে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এখানে গো লাইভে জাস্ট এই যে সিলেক্ট করে দেবেন। এই যে এখান থেকে সিলেক্ট করার পরে আপনাদের জাস্ট একটা এই যে লাইভের একটা এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনারা ভাবতে পারেন যে আমি স্ট্রিম কিটা কোথায় পাবো। এখান থেকে জাস্ট এই যে স্ট্রিমিং সফটওয়্যার যেটা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখানে যে এই যে স্ট্রিম কিটা আছে, এই স্ট্রিম কিটা এই যে এইটাই হলো আপনার স্ট্রিম কি। এখান থেকে এই স্ট্রিম কিটা জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনার যে সফটওয়্যার আছে OBS, এই OBS সফটওয়্যারে এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করা দেওয়ার পরে এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে এটা জাস্ট ইয়েসে চাপ দিয়ে দেবেন। তারপরে এখান থেকে একটা জিনিস চেক করে নেবেন যে আপনার এখানে সেই লাইফটা বা ইয়াটা পেয়েছে কি না। যে এই যে এখান থেকে জাস্ট যদি আমি স্টিমে যাই, স্টার্ট স্টিম, এই যে স্টিমে চলে যাওয়ার পরে দেখবেন যে আমার এখান থেকে আপনার এই যে লাইভ ভিডিওটা, এই যে এখান থেকে দেখবেন যে আমার লাইভ ভিডিওটা কানেক্ট হচ্ছে। কানেক্ট হওয়ার পরে এখন আসতেছে যা এখান থেকে আপনাদেরকে 3টে স্টেপ ফলো করতে হবে। সেই 3টে স্টেপটা কি? কমপ্লিট পোস্ট ডিটেলস। এখান থেকে আপনারা একটা কমপ্লিট পোস্ট ডিটেলস, এখানে টাইটেল দিয়ে দেবেন। আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি সালমান খান ফাইট। এখান থেকে যে আমি টাইটেলটা আছে সেটা কপি করে এখানে ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে এখান থেকে আর একটা জিনিস আপনারা আছে, সেইখান থেকে যে অডিয়েন্স সেটিং, এটা হলো মেন।
এটা মেন বলতে আপনার মেন যেটা সেটা হলো স্টিম কি, তারপরে যেটা আসে অডিয়েন্স সেটিং, এখানে অডিয়েন্স সেটিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এই যে রেস্ট্রিকেট সিলেক্ট লোকেশন যেটা, এইখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এই মুভি, যেমন ধরেন আপনার ইয়াস ফিল্ম, এটা যেটা আপনার পরিচালনা করেছে ইয়াস ফিল্ম যেটা, সেটার লোকেশনটা কোথায় আপনার গুগলে সার্চ করে নেবেন। এই আমার ইয়াস ফিল্মের যে অফিসটা সেটা হলো মুম্বাইতে। আমি জাস্ট মুম্বাই সিটিটিকে আপনার মানে এখান থেকে রেস্ট্রিকেট করে দিচ্ছি যাতে মুম্বাই সিটির কেউ যাতে না দেখতে পারে এখান থেকে। তারপরে এখানে জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এইখান থেকে জাস্ট আপনার কিছু নেই, আপনি এখান থেকে গো লাইভে ক্লিক করে দেবেন। এইভাবে আপনারা যদি গো লাইভে ক্লিক করে দিই, যে এখান থেকে দেখতে পাবেন যে আমার ভিডিওটি কিন্তু অলরেডি লাইভ হচ্ছে, কানেক্টিং হচ্ছে। অলরেডি 2 মিনিট 54 সেকেন্ড হয়ে গেছে, আমার ভিডিওটি কিন্তু লাইভে চলে গেছে। আপনার এখান থেকে আমি গো লাইভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যদি এইরকমভাবে আপনারা ভিডিও আপলোড করেন যে কোনো মুভি বা সিরিয়ালের কাটিং ভিডিও, তাহলে আপনাদের মুভি বা সিরিয়াল কখনো কপিরাইট ক্লেম আসবে না। কারণ যখন আপনি এরকমভাবে লাইভ ছাড়বেন বা লাইভ করবেন, লাইভে এই ভিডিওটি মানে দিবেন, তখন আপনার এই ভিডিওটি কিন্তু কপিরাইট ক্লেমে আসবে না। আর অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটিকে প্রফেশনালি এডিট করতে হবে। আর কীভাবে এডিট করতে হবে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং আই বাটনে দেওয়া থাকবে সেই লিঙ্কটা। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই ভিডিওর জন্য অনেক ভিউ কালেক্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।